আচ্ছা, তাহলে দেখেন এই নিয়মটা হচ্ছে খুবই সহজ। আমরা জাস্ট ধরে নিব যে এ থাকলে ই হয়, আর যদি ওই থাকে তাহলে এ নিজেই হয় এবং এর সাথে যে ওইটা আছে ওইটাই হবে। এখন দেখেন তো আর কি থাকলে থাক, এ ওই ও আর ও। মার্কার নাকি? আচ্ছা, এ ওই ও ও। এ থাকলে যদি রস্বই হয় তাহলে ও থাকলে কি হওয়া উচিত একটু বলেন তো আমায়। মাসিটা কই পড়ছে? এখানে হবে রস্য উ, তাই না? আচ্ছা, তার মানে এইখানে হচ্ছে ও হবে আর ও হবে। এখন দেখেন এটার সাথে যে আরো ওই যে রস্যই আর দীর্ঘই যেটা আছে, দীর্ঘইটাকেও একটু অ্যাড করে নেই। এই ক্ষেত্রে রস্য ও দীর্ঘটাকেও একটু অ্যাড করে নেই। তাহলে দেখেন আমরা এখানে জাস্ট মাথায় রাখবো একটাই, একটা মাথায় রাখলে হবে যে এই এ থাকলে রস্যই, বাদ বাকিগুলো এমনি মাথায় থাকবে, তাই না? একেবারে চলে আসবে মাথায়। তার মানে যেখানে আমরা এ দেখবো সেখানে আমরা রস্যই জাস্ট এই এতটুকু মাথায় রাখলে হবে, এইটাই আমাদের সূত্র এই। তাহলে আমাদের চারটা এমনি মাথায় থাকবে। এখন আসেন এই যন্ত্রণাগুলো দিয়ে কি বোঝানোর চেষ্টা করতেছি। শুভেচ্ছা, তাহলে দেখেন তো এইখানে কি আছে বলেন তো? এ আছে না? এ আছে। তাহলে আমরা কি করব? প্রথমে শুভ যোগ, যদি এ থাকে তাহলে কি হবে বলেন তো? ই হবে, তাই না? শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। তারপরে আসেন পূর্ণেন্দু, পূর্ণেন্দু। তাহলে এখানে দেখেন তো কি আছে? এ আছে। কি হবে তাহলে বলেন? পূর্ণ যোগ ইন্দু, পূর্ণেন্দু। আচ্ছা, এরপরে দেখেন সূর্যোদয়, সূর্যোদয় কি আছে এখানে বলেন তো? ও আছে। যদি ও থাকে তাহলে কি হবে? রস্য উ হবে অথবা দীর্ঘ উ হবে। তার মানে সূর্যোদয় আমরা কি করব? এই যে সূর্য, এদিকে কি করব? উদয়, সূর্য যোগ উদয়, সূর্যোদয়। ঠিক আছে? তারপর আসলো পরোপকার, পরোপকার। তাহলে এখানে কি আছে দেখেন তো? ওকার আছে। যদি ওকার থাকে তাহলে আমরা কি করব? ওকার মাত্রই উ দিব, তাই না? তাহলে এখানে আমরা কি লিখব? পর যোগ উপকার। আচ্ছা, এরপরে দেখেন জনৈক। এইখানে দেখেন তো কি কার আছে? হ্যাঁ, তাহলে এখানে হবে জন যোগ এক। এটা কি সবাই বুঝতে পারছেন? দেখেন যদি ওইকার থাকে, যদি ওইকার থাকে তাহলে এ হবে অথবা ও হবে। তাহলে দেখেন জন যোগ এখানে ও তো আর বলা যাচ্ছে না, এই জন্য আমরা এক। সন্ধি করার সময় একটু মিনিংগুলোর দিকেও একটু খেয়াল রাখবেন, তাইলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আসলে হচ্ছে বনৌষধি, বনৌষধি। তাহলে দেখেন তো এখানে কোন কার আছে? ঔকার আছে না? আচ্ছা, যদি ঔকার থাকে তাহলে আমরা কি কি করব? কি কি দিতে পারি? বন যোগ কি হবে বলেন তো? এটা হচ্ছে ঔষধি হবে, ঔষধি। আর যদি ঔষধ হইতো তাহলে আমরা ঔষধ, ঔষধ দিতাম। ঠিক আছে? এটা যদি আপনি ঔষধি দেন তাইলে কিন্তু ভুল হবে, ঔষধি হবে। তারপর আসলে হচ্ছে আচ্ছা, এরপর আসলে মহৌষধ। আচ্ছা, এইটা একটু করি তাহলে বোঝা যাবে। মহৌষধ, এইখানে হচ্ছে ঔকার আছে, তাহলে আমরা কি করবো বলেন তো? এখানে আমরা কিন্তু ঔষধ দিব, তাই না? মহাযোগ ঔষধ। ঠিক আছে? তাইলে আপনারা একটু আমার সাথে সাথে একটু কন্টিনিউ করেন। আমি যদি আচ্ছা পরমেশ্বর যদি এখানে লিখি তাহলে এখানে কি কি লিখবো বলেন তো? পরম যোগ ঈশ্বর। কারণ এখানে এ যদি এ থাকে তাহলে এই রস্যই অথবা দীর্ঘই দিব, তাই না? পরম যোগ ঈশ্বর। নরেশ কি হবে? নরযোগ ইশ। আচ্ছা, ইশ বানানটা এখানে কি হবে বলেন তো? ইশ বানান, ইশ বানান অলওয়েজ দীর্ঘইকার দিয়ে হয়। ঠিক আছে? এরপর আসলে হচ্ছে মহোৎসব। এখানে তাহলে আমরা কি দিব? ও আছে, মহাযোগ উৎসব, তাই না? আচ্ছা, এইখানে মহেশ্বর, মহৈশ্বর্য। এখানে মহৈশ্বর্য হবে আর কি। তাহলে এখানে আমরা কি কি লিখবো বলেন তো? মহাযোগ ঐশ্বর্য। তারপরে আসলে হচ্ছে যথেষ্ট, এটা কি লিখবো? যথাযোগ ইষ্ট। তারপরে মহেশ কি করব?
মহাযোগীশ। আপনারা কতজন আছেন মোট? ইষ্ট অলওয়েজ রস্বই দিয়েই হয়। আচ্ছা, তারপরে হচ্ছে শ্রবণেন্দ্রিয়। আপনারা যারা হচ্ছে জোরে জোরে বলতেছেন না, আপনারা জোরে জোরে যারা বলতেছেন না তারা একটু মনে মনে হইলেও বলেন, নইলে দেখা যাবে যে একটু পরে কিছুই বুঝবেন না। একটু একটা মিনিট। তামিম, হ্যালো, হ্যাঁ বলো। আরে ফোন না ধরলে তুমি চুপ করে থাকো, আমি ক্লাসে আছি তো। আচ্ছা, সরি। নরেন্দ্র কি লিখছে? আচ্ছা, নরেন্দ্রটা তাহলে কি হবে বলেন? আচ্ছা, বঙ্গোপসাগর তাহলে কি হবে বলেন তো? বঙ্গযোগ উপসাগর, তাই না? আচ্ছা, তাহলে এই নিয়মটা মোটামুটি আমাদের অনেকটাই ক্লিয়ার, তাই না? দেখেন তো, আমি নিয়মটা একটু মুছে দিয়ে নিয়মটা যদি আবার লিখি তাহলে আপনারা খেয়াল করতে পারতেছেন কিনা একটু দেখি তো। আমরা লিখছিলাম যে আমাদের নিয়মটা আমরা কি দিয়ে মাথায় রাখবো বলেন তো? এই এই ঠিক আছে, জাস্ট এই অংশটা যদি আমাদের মাথায় থাকে তাহলে বাদ বাকিগুলো আমাদের মনে রাখা খুব বেশি কঠিন হবে না। দেখেন, আমরা এর জন্য রস্বইকার দিছি, তার মানে ও এর জন্য হচ্ছে রস্বইকার হবে। আর এই যে ওইটা তো নিজেই এখানে হবে, তাই না? তার মানে এ আর ওই পাশাপাশি, ও নিজে এখানে হবে, তার মানে ও আর ও পাশাপাশি। আর রস্বই যেহেতু আছে, এই দীর্ঘইটাকে আমরা একটু পাশে লিখে দিই, রস্বও যেহেতু আছে দীর্ঘটাকে একটু পাশে লিখে দিই। তার মানে আলটিমেটলি আমরা জাস্ট একটাই যদি মাথায় রাখি, জাস্ট এইটা যদি মাথায় রাখি, পরেরগুলো আমরা সিকুয়েন্সিয়ালি মাথায় রাখতে পারবো, কিন্তু সমস্যা আশা করি হবে না সেরকম। বুঝতে পারছেন এটা? আচ্ছা, তাহলে আমরা কি একটু চেঞ্জ করে ফেলবো? এখন এইটার একটু সন্ধি বিচ্ছেদটা করে দেন। এক না দুই?